সমকাল লাইভে আপনাদের স্বাগত। ইসলামিক গ্রাহক ফোরামের পথযাত্রা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক অভিমুখে যাত্রা শুরু করেছে, যেটি ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছে। মোট 7 দফা দাবি নিয়ে আজকে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের পথযাত্রা এবং অবস্থান আমরা আপনাদের জানিয়ে রাখি। এই পথযাত্রার আগে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কথা বলেছেন। তারা 7টি দাবি উত্থান করেছেন এবং সেই 7টি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করবেন, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন আজ ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম। তবে কিছুক্ষণ আগে এটি শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের দিকে ব্যাংক অভিমুখে যাত্রা শুরু করেছে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম এবং সামনে থেকে যারা নারী ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা সামনে রয়েছেন এবং পুরুষ সচেতন গ্রাহক যারা রয়েছেন তারা মিছিলের পেছনে রয়েছেন। এই মিছিলটির সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে যদি একটু বলি আপনাদের, মোট 7 দফা দাবি নিয়ে তারা বাংলাদেশ ব্যাংক অভিমুখে যাত্রা শুরু করেছে। ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় যেটি দিলকুশাতে রয়েছে সেখান থেকে যাত্রা শুরু হয়েছে। ফেসবুক পেজ থেকে এবং এখানকার দর্শক আপনাদের জানিয়ে রাখি, 7 দফা দাবি নিয়ে বাংলাদেশ ব্যাংক অভিমুখে পথযাত্রা করছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এটি কিছুক্ষণ আগে দিলকুশা ইসলামী ব্যাংকের যে শাখাটি রয়েছে সেখান থেকে যাত্রা শুরু করে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। ঠিক পথযাত্রার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং তার পিছনেই যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ইসলামী ব্যাংকের সচেতন নারী গ্রাহকরা রয়েছেন এবং তার পিছনে পুরুষ গ্রাহকরা রয়েছেন। এই পথযাত্রাটি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি চলে এসেছে, যে চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মোট 7 দফা দাবি নিয়ে আজকের এই পথযাত্রা এবং অবস্থান বা তারা এই পথযাত্রার আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন, সেখানে বক্তব্য প্রদান করেন। এখানের অনেকেই তারা বলছিলেন তাদের এই 7 দফা এই দাবি রয়েছে সেই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে উঠবেন না, অর্থাৎ তারা ততক্ষণ অবস্থান করবেন যতক্ষণ তাদের 7 দফা দাবি পূরণ না হয়।
সাত দফা দাবি নিয়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এই মুহূর্তে যদি আপনাদের দেখার চেষ্টা করছি, বাংলাদেশ ব্যাংকের সামনে চলে এসেছে এবং তারা বলছেন তাদের সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন এবং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এখানে অবস্থান করবেন এবং একই সাথে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন। বাংলাদেশ ব্যাংকের প্রবেশ মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন সতর্ক অবস্থানে রয়েছে, ঠিক তার সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক অবস্থান রয়েছে। স্যার আমি চলে আসছি।